হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, তোমাদের লজিক্যাল রিজনিংয়ের উপর একটা অধ্যায় করাবো ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, এই ভেন ডায়াগ্রামের আজকে ফার্স্ট ক্লাস করাবো। ভেন ডায়াগ্রামের দুটো পার্ট করাবো। তার মধ্যে ফার্স্ট ক্লাসে তোমার দুটো টাইপের করাবো। এই দুটো টাইপ করলে তোমার বেসিক জিনিস ভেন ডায়াগ্রাম থেকে সব তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো ক্লাসটা করতে থাকো, খুব ভালো লাগবে। প্রত্যেকটা কোশ্চেনগুলো করবো আর তার সাথে সাথে আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো। চলো দেখি ফার্স্ট কোশ্চেন আমার কি বলেছে। নিচের কোন চিত্রটি কারেন্সি রুপি এবং ডলারের মধ্যে সম্পর্ক স্থাপন করবে? এটা এসছে আমাদের কনস্টেবল মেন এক্সামে এসছে ডাব্লিউবিপির 2020 সালে। এগুলো সবই মূলত তোমাদের প্রিভিয়াস ইয়ারের উপর কোশ্চেন তুলেছি। হ্যাঁ, দেখো কোশ্চেনগুলো পড়বো আর তার সাথে সাথে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করব। দেখো কি বলেছে, কারেন্সি বলেছে। কারেন্সি বলছে যে কোনো দেশের মুদ্রাকে আমরা কারেন্সি বলি, তাই তো? এবং এক একটা দেশের এক একটা মুদ্রার নাম আছে। দেখো তাহলে আমরা কারেন্সিকে কি করব, কারেন্সি একটা মুদ্রা। এবার আমরা যদি বলি যে রুপি একটা দেশের মুদ্রা এবং ডলার একটা দেশের মুদ্রা, তাহলে এই কারেন্সির মধ্যেই কিন্তু আমার দুটো মুদ্রা পড়বে। তাহলে দেখো আমার ডায়াগ্রামটা কীরকম হবে, এরকম হবে। এটা হচ্ছে আমার কারেন্সি, এটা হচ্ছে আমার কারেন্সি, এটা যদি আমি বলি এটা রুপি, আর এটা হচ্ছে আমার ডলার। ঠিক আছে, দেখো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। বেসিক কোশ্চেনগুলো তোমার করে নিলে আস্তে আস্তে তোমার মডারেট টু হাইয়ে যাব, তোমার সব ধরনের কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট কোশ্চেন রেখেছি তো, তাও দেখো এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো নিচের কোন চিত্রটি ব্ল্যাকবোর্ড, ক্লাসরুম এবং স্কুলের মধ্যে সম্পর্ক স্থাপন করবে? এটা একটা এসএসসি সিজিএল এর কোশ্চেন, 2016 সালে এসছে, একটু পুরনো কোশ্চেন। ঠিক আছে, তো কোশ্চেনই হয়, চলো দেখে নিই। ব্ল্যাকবোর্ড বলেছে, ক্লাসরুম বলেছে এবং স্কুল বলেছে। আমরা কি জানি, স্কুলের মধ্যে অনেকগুলো ক্লাসরুম থাকে এবং ক্লাসরুমের মধ্যে তোমার একটি করে ব্ল্যাকবোর্ড থাকে, তাই তো? তাহলে আমি যদি বলি এটা একটা স্কুল, ঠিক আছে, এটা বলছে একটা স্কুল। স্কুলের মধ্যেই তো আমার ক্লাস থাকবে, ক্লাসরুমগুলো থাকবে, হ্যাঁ কি না? ক্লাসরুমগুলো থাকবে, তাহলে এটা আমি বলতেই পারি এইটা হচ্ছে আমার ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে কিন্তু ব্ল্যাকবোর্ড থাকে, তাই তো? তাহলে ক্লাসরুমের মধ্যেই আমার ব্ল্যাকবোর্ড থাকে, এটা হচ্ছে আমার ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, তাহলে দেখো এখানে অপশান অনুযায়ী আমার অপশান বিটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো এটা একটা রেলওয়ে গ্রুপ ডির এক্সাম এসছে 2018 সালের। ঠিক আছে, এখানে শিফটও দিয়ে দিয়েছি এবং ডেটও দিয়ে দিয়েছি। দেখো চেরি বলেছে, ম্যাঙ্গো বলেছে আর ফ্রুটস বলেছে, তাই তো? তাহলে ফ্রুটসের মধ্যে কিন্তু আমার ম্যাঙ্গো পড়ছে এবং তোমার চেরি পড়ছে, তাই তো? তাহলে ফ্রুটসের মধ্যে পড়ছে, তাহলে দেখো আমি বলতে পারি যে অপশান ডিটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। এটা যদি আমি বলি যে এটা আমার ফল, তাই তো? এখানে হচ্ছে আমার চেরি আর এটা হচ্ছে আমার ম্যাঙ্গো। ম্যাঙ্গো আর চেরি কিন্তু এক নয়, ঠিক আছে? সেই জন্য দুটো আলাদা হয়েছে। ফলের মধ্যেই কিন্তু এই দুটো পড়ছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো কি বলেছে 4 নম্বর কোশ্চেনে, চুজ দ্য মোস্ট সুইটেবল ভেন ডায়াগ্রাম ফর দ্য ফলোইং ওয়ার্ডস। আমার কি দিয়েছে, ফলোইং ওয়ার্ডস কি দিয়েছে? টিভি দিয়েছে, ক্যামেরা দিয়েছে আর ট্রেন দিয়েছে। এই চারটে অপশনের মধ্যে কোনটা আমার গ্রহণযোগ্য হবে? ঠিক আছে, এটা আমার বের করতে হবে। দেখো তাহলে আমি জানি যে টিভি একটা আলাদা যন্ত্র, ক্যামেরার থেকে ভিন্ন। হ্যাঁ, আর ট্রেনটাও একটা আলাদা, তিনটি আমার আলাদা। এবারে অনেকের মনে গভীর প্রশ্ন আসতে পারে, স্যার ট্রেনের মধ্যে তো সিসিটিভি ক্যামেরা থাকে, তাহলে আমি বলতেই পারি যে ট্রেনের মধ্যে এটা আমার ক্যামেরা থাকতে পারে আর টিভিটা একটা আলাদা হয়ে যাচ্ছে। আবার বলতে পারি, এটা আমি 1 নম্বর বললাম, আমি বলছি যে মানুষ কত ধরনের ভাবে। দেখো 2 নম্বরে কি বলছি, স্যার ট্রেনের মধ্যে এখন ক্যামেরা তো থাকছে আবার টিভিও থাকছে। হ্যাঁ, আবার দেখো 3 নম্বরে বলতে পারি যে ট্রেনের মধ্যে ক্যামেরা তো এখন থাকছে, আবার কিছু কিছু ট্রেনে টিভিও থাকছে। এগুলো বলতে পারি, কিন্তু এই ধরনের ভাবলে হবে না, এই চিন্তা ভাবনাগুলো ভুল। আমাকে এখানে রিলেট করতে হবে, কি বলো দেখিনি, যে এই তিনটে জিনিস কি একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত, হ্যাঁ কি না, সেটা আমাকে জানতে হবে। তাহলে দেখো আমি বলতে পারি টিভির সাথে ক্যামেরার কোনো সম্পর্ক নেই, ক্যামেরার সাথে ট্রেনের কোনো সম্পর্ক নেই, এদের তিনজনেরই কাজ আলাদা আলাদা, তাই তো? তাহলে চলো অপশান এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার এখানে অপশান অনুযায়ী। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই।
এখানে দেখো বলেছে বোন বলেছে, মহিলা বলেছে, মানুষ বলেছে। এটা আশা করছি তোমরা পারবে। এবারে দেখো এখানে আমি বলি, দেখো আমরা বলি যে মানুষের মধ্যেই তো আমার মহিলা পড়ছে, বোন পড়ছে। এবার আমি বলতে পারি যে এটা মহিলা, এটা আমি মহিলা বলছি, এটা বলছি আমি মানুষ, ঠিক আছে, আর এটা হচ্ছে মহিলা। তাহলে আমরা মহিলাদেরকে বোন হিসাবে সম্মান দিয়ে থাকি, হ্যাঁ কি না? বোন হিসাবে সম্মান দিয়ে থাকি। আমরা একটা পুরুষ মানুষকে গিয়ে বলতে পারি যে বোন এই কাজটা করে দাও, তাহলে তোমাকে ধরে মাল লাগাবে। তাহলে আমি বলতে পারি মহিলার শ্রেণীর মধ্যেই আমার বোনটা পড়ে যাচ্ছে, তাহলে এটা আমার হচ্ছে বোন। তাহলে আমরা দেখো এই ডায়াগ্রামটা কোথায় আছে না, এই ডায়াগ্রামটা আছে আমার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। 6 নম্বর কোশ্চেনে কি বলেছে, নিম্নলিখিত কোন চিত্রটি ক্রিকেট খেলোয়াড়, টেনিস অনুরাগী এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ককে সঠিকভাবে উপস্থাপন করবে? ক্রিকেট খেলোয়াড়, টেনিস অনুরাগী এবং শিক্ষার্থীদের মধ্যে সঠিকভাবে সম্পর্ক উপস্থাপন করবে। তাহলে এটাকে আমি বড় একটা সার্কেল করলাম। এটাকে আমি বলতে পারি যে শিক্ষার্থী, যে ক্রিকেট খেলে সেও একজন শিক্ষার্থী এবং যে টেনিস অনুরাগী সেও একজন শিক্ষার্থী। তাহলে এটাকে আমি বাইরে রাখতে পারি। এবারে বলতে পারি এই শিক্ষার্থীর মধ্যেই তোমার ক্রিকেট একটা সার্কেল হবে আর টেনিস একটা সার্কেল হবে, ঠিক আছে, দুটো সার্কেল করলাম। এরপরে দেখো এই ডায়াগ্রামটা কি আমার সঠিক হবে? সিটা না, সিটা হবে না। এখানে সি আছে কিন্তু সিটা হবে না। আমি এখানে বলতে পারি এটা আমার হবে না। এখানে আমি বলতে পারি যে এটা আমার যদি ছাত্র হয় তাহলে এইটা আমার ক্রিকেট আর এইটা হচ্ছে আমার টেনিস, ঠিক আছে। তাহলে ক্রিকেটের সাথে টেনিস, কিছু কিছু প্লেয়ার আছে যারা টেনিসও খেলে এবং ক্রিকেটও খেলে, তাই তো, এরকম অনেক ছাত্র আছে। আবার কিছু কিছু প্লেয়ার আছে যারা শুধুমাত্র ক্রিকেট খেলে এবং কিছু কিছু ছাত্র আছে যারা শুধুমাত্র টেনিস খেলে। তাহলে আমার এই ডায়াগ্রামটা হবে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। এই ডায়াগ্রামটা দেখো এখানে অপশানে নেই, তাহলে অপশান ডি দিয়ে তোমার এই ডায়াগ্রামটা হবে, ঠিক আছে, এই ডায়াগ্রামটা হবে, এটাই হবে আমার রাইট অ্যান্সার, অপশান ডি। কী বললাম যে একটা ছাত্ররা তোমার কি করছে, কেউ কেউ ক্রিকেট খেলে, কেউ কেউ তোমার টেনিস খেলে। তাহলে যে সকল ছাত্র টেনিস খেলে তারা যে ক্রিকেট খেলে না সেরকম তো নয়, কিছু পরিমাণ ছাত্র আছে যারা টেনিসও খেলে এবং ক্রিকেটও খেলে। সেই জন্য এই জায়গাটা হয়ে যাচ্ছে তোমার টেনিস এবং ক্রিকেট উভয় খেলে এবং এটা ছাত্র, ঠিক আছে, ছাত্রের বৃত্ত। আর এটা হচ্ছে আমার ক্রিকেট আর এটা হচ্ছে আমার টেনিস, ঠিক আছে। চলো অপশান ডিটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো এটা একটু আলাদা টাইপের, ওইগুলো একদম এক ধরনের টাইপ করলাম। ধরো এটা টাইপ 1 করেছিলাম আগে, এটা হচ্ছে টাইপ 2, এটা হচ্ছে টাইপ 2, ঠিক আছে। দেখো কি বলেছে, নিচের ভেন ডায়াগ্রামটি একটি কলেজের ছাত্রদের খেলার পছন্দকে নির্দেশ করে। কি বলেছে, এখানে 3টি খেলা রয়েছে, 3টি খেলার নাম দিয়ে দিয়েছে। এ কি বলেছে, এ হচ্ছে ব্যাডমিন্টন, ঠিক আছে, এ হচ্ছে ব্যাডমিন্টন। বি কি বলেছে, বি হচ্ছে বাস্কেটবল, তাহলে বি হচ্ছে, ঠিক আছে, বাস্কেটবল। এবং সি বলেছে টেনিস, সি বলেছে আমার টেনিস বলেছে। কতজন ছাত্র ব্যাডমিন্টন বা বাস্কেটবল খেলে? ব্যাডমিন্টন বা বাস্কেটবল খেলে, এ দুটো খেলে, কিন্তু টেনিস খেলে না, টেনিস খেলে না। তাহলে টেনিসের আন্ডারে যতগুলো নাম্বার আছে সেগুলোকে আমি টোটাল বাদ দিয়ে দেবো। কী করে বাদ দিচ্ছি দেখো, এই যে এই 5টা টেনিসের আন্ডারে পড়ছে, মানে এই সার্কেলটা তো সব টেনিসের, যত দূর আছে এর, ঠিক আছে, এর এরিয়াতে যত নাম্বার আছে সবগুলো আমার বাদ চলে যাবে, টেনিস খেলে না বলেছে, হ্যাঁ। তাহলে দেখো আমার 5 চলে যাচ্ছে বাদ, 10 চলে যাচ্ছে, 15 চলে যাচ্ছে, আবার 10 চলে যাচ্ছে, এগুলো আমার টেনিস কোনোভাবেই খেলে না। এরপরে ব্যাডমিন্টন এবং বাস্কেটবল খেলে এরকম তোমার সংখ্যা জানতে চেয়েছে। এই 13 জন যে আছে এ ব্যাডমিন্টন খেলছে, এই 12 জন যে আছে এ বাস্কেটবল খেলছে। তাহলে আমি বলতে পারি 13 +
12। এই যে 12 জন আছে, এই 12 জন কিন্তু কি উভয় খেলা খেলছে, তাহলে এটাকেও তো অ্যাড করতে হবে, এটাকেও অ্যাড করতে হবে। এরপরে যেটা আমার আসবে সেটা হবে আমার রাইট অ্যান্সার। এরা কি বাস্কেটবল এবং ব্যাডমিন্টন উভয় খেলাই খেলে। তাহলে আমার কত হচ্ছে না 37। দেখো অপশন নাম্বার এতে আছে। এটাও একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমার রেলওয়ে গ্রুপ ডির। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। In the given figure, the circle represent graduate, triangle represent working people and square represent post graduate. তাহলে আমাকে জেনে গেছি যে কার কি বলেছে, শেপটা বলেছে। আমাকে সার্কেল বলতে এটা আমাকে কি বলেছে না স্নাতক, যারা তোমার গ্র্যাজুয়েট, তাই তো গ্র্যাজুয়েট লিখছি, এটা হচ্ছে গ্র্যাজুয়েট। আর ট্রায়াঙ্গেল হচ্ছে ওয়ার্কিং পিপল, তাহলে ট্রায়াঙ্গেল হচ্ছে ওয়ার্কিং পিপল। আর স্কোয়ার কি বলেছে আমার পোস্ট গ্র্যাজুয়েট। তাহলে আমার 3 ধরনের শেপের নামগুলো আমি পেয়ে গেছি। এরপর আমার কোশ্চেনে কি বলেছে, কোন অঞ্চলটি স্নাতক এবং স্নাতকোত্তরদের নির্দেশ করে কিন্তু কর্মরত মানুষদের নয়। তাহলে আমার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এই দুটোকে আমার নির্দেশ করে কিন্তু ওয়ার্কিং পিপলদের নির্দেশ করে না। দেখো তাহলে ট্রায়াঙ্গেলের মধ্যে যে শেপগুলো আছে সেগুলো আমার একটাও হবে না। আমার শর্টকাট ট্রিক্স কি, যখনই দেখবো যে কোনোভাবেই এই ওয়ার্কিং পিপল কোনোভাবেই তোমার নির্দেশ করে না, তাহলে সেক্ষেত্রে ওয়ার্কিং পিপলের যে তোমার এরিয়াটা আছে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা আছে এর মধ্যে যতগুলো পড়বে সবগুলোই আমার বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে ই ডি জি আর সি হচ্ছে না। তাহলে দেখো এর মধ্যে দেখো আমার ডি হচ্ছে না, ডি চলে যাচ্ছে বাদ, জি চলে যাচ্ছে বাদ এবং সি চলে যাচ্ছে বাদ। তাহলে আমার পড়ে থাকছে কি এফ। এবারে এফটা কী করে হচ্ছে আমি বলে দিই, দেখো বুঝে নাও। এটা হচ্ছে আমার শুধুমাত্র গ্র্যাজুয়েট, তাই তো, আর বিটা হচ্ছে আমার শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েট। তাহলে আমার পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট উভয় জানতে চেয়েছে, তাহলে আমার এফটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দুভাবেই বলে দিলাম, দেখো অ্যান্সার একই আসলো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। দেখো কি বলছে, দেওয়া ভেন ডায়াগ্রামটি দেখুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। ফার্স্ট আমার কাজ কি, এই ভেন ডায়াগ্রামটাকে ভালো করে দেখে নেওয়া। কি বলেছে দেখো, এরা বলেছে অনেস্ট বলেছে, একটা ইন্টেলিজেন্ট বলেছে, আর একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং বলেছে। 3 ধরনের ব্যক্তি এখানে বলেছে এবং এই 3 জন পার্সনই হচ্ছে আমার গভর্নমেন্ট এমপ্লয়িজ, তাই তো। এরপরে দেখো কি বলেছে, প্রদত্ত ভেন রেখাচিত্রে কোন অংশটি সেই সব সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্ব করেছে যারা সৎ, বুদ্ধিমান কিন্তু পরিশ্রমী নয়, এরা কিন্তু সৎ এবং বুদ্ধিমান। তাহলে আমার অনেস্ট এবং ইন্টেলিজেন্ট, হার্ড ওয়ার্কিং এরা করতে মোটেই পছন্দ করে না। তাহলে আমার হার্ড ওয়ার্কিংয়ের যতদূর প্লেস বা এর যতটা এরিয়া আছে তার মধ্যে যে সকল লেটারগুলো পড়ছে সবগুলি আমার বাদ দিয়ে দেবো। দেখো আমার সহজেই বুঝতে পেরে যাবে যে কোনটা আমার অ্যান্সার চাইছে। তাহলে হার্ড ওয়ার্কিংয়ের মধ্যে টোটাল যে এরিয়াটা আছে আমার, এর মধ্যে যতগুলো লেটার আছে একটাও আমার থাকবে না, সব বাদ চলে যাবে। দেখো কি বলেছে, বি, ডি, ই আর জি, এই 4টে তো আমার হচ্ছে না। পড়ে থাকছে কি আমার, দেখো এ, এফ আর সি পড়ে থাকছে। এখানে একটু টাইপিংয়ে মিস্টেক, ঠিক আছে, এটা আমার কিছু নয়। দেখো এরপরে কি বলেছে আমার এ, এফ আর সি আমার জানতে চেয়েছে যে সৎ এবং বুদ্ধিমান কিন্তু এরা পরিশ্রমী নয়। তাহলে সৎ আর বুদ্ধিমান কে আছে, দেখো দুজনই হচ্ছে এফ। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। শুধুমাত্র যদি আমার সৎ জানতে চাইতো সেই ক্ষেত্রটা তো আমার এ অ্যান্সার, আর যদি বলতো শুধুমাত্র ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান তাহলে হতো আমার সি। এখানে আমার দুটোই জানতে চেয়েছে, সেই জন্য আমার এফটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি বলতো অনেস্ট, ইন্টেলিজেন্ট এবং হার্ড ওয়ার্কিং 3 জনের যদি জানতে চাইতো, তাহলে দেখো এই প্লেসটা এই ই যে স্থানে আছে, এ অনেস্ট এবং ইন্টেলিজেন্ট এবং হার্ড ওয়ার্কিং, এর 3টেই আছে এর মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই।
10 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, নিচের চিত্রটি অধ্যয়ন করুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। এখানে আমার চিত্র দিয়ে দিচ্ছে এবং কে কোন খেলা খেলে তাদের আইডেন্টিফাই করার জন্য তাদের শেপগুলোকে দিয়ে দিয়েছে। দেখো আমার ত্রিভুজ মানে কি বলে দিয়েছে, ট্রায়াঙ্গেল মানে বলে দিয়েছে আমার টেনিস প্লেয়ার বলে দিয়েছে, আর রেক্ট্যাঙ্গেল মানে বলে দিয়েছে আমার হকি প্লেয়ার, আর সার্কেল মানে বলে দিয়েছে আমার চেস প্লেয়ার। দেখো আমার তিনটেই আইডেন্টিফাই করতে পারলাম তাদের শেপগুলোকে দিয়ে। এরপরে কোয়েশ্চেনে কি বলেছে, কতজন টেনিস প্লেয়ার আছে যারা হকি খেলেন না? কতজন টেনিস প্লেয়ার কতজন আছে যারা হকি খেলে না? তাহলে আমাকে দেখতে হবে কি এখানে দুটো কাজ, একটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল। ট্রায়াঙ্গেলের মধ্যে যে রেক্ট্যাঙ্গেলের জায়গাটা আছে তার মধ্যে যে আমার নাম্বারগুলো আছে সেগুলো একটাও হবে না, আর ট্রায়াঙ্গেলের মধ্যে যে বাকি নাম্বারগুলো আছে সেগুলোই হবে আমার রাইট অ্যান্সার, সেগুলোর যোগফল। দেখো করি, তাহলে ট্রায়াঙ্গেলের ভেতরে রেক্ট্যাঙ্গেলের প্লেসের মধ্যে আছে দেখো 10, এটা হচ্ছে না, আর দেখো একটাও নেই, তাহলে আমার হয়ে যাচ্ছে কত, এই 11 প্লাস 5। নিচের পার্টে কি আছে দেখো, এই 14 একজন খেলছে, এ তো টেনিস প্লেয়ার খেলছে, আর তোমার এই 5 জন আছে, তাহলে আমি বলতে পারি 5 প্লাস 11 প্লাস 14 প্লাস 5 সমান কত হচ্ছে আমার, দেখো 35 জন হচ্ছে আমার টেনিস প্লেয়ার আছে যারা হকি খেলে না। ঠিক আছে, 35 জন টেনিস প্লেয়ার আছে যারা হকি খেলে না। তারপরের কোশ্চেনে কি বলেছে দেখো, টেনিস, হকি এবং দাবা তিনটি খেলায় খেলে এমন খেলোয়াড়ের সংখ্যা কত? তিনটে খেলায় খেলে এমন তোমার প্লেয়ারের সংখ্যা কত? দেখো আমি পেয়ে যাচ্ছি, এই যে 10টা আছে, এ দেখো তোমার হকি খেলছে, এ তোমার সার্কেলের মধ্যেও আছে, এ তোমার ট্রায়াঙ্গেলের মধ্যেও আছে, মানে এ তোমার চেস খেলছে, তোমার টেনিস খেলছে, আর তোমার হকি খেলছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 10 জন। ঠিক আছে, এখানে দু ধরনের কোশ্চেন দিয়ে আছে দেখো, দু ধরনের, এর মধ্যে আরও কোশ্চেন হয়। শুধুমাত্র একটি খেলা অর্থাৎ চেস খেলে কতজন প্লেয়ার? শুধুমাত্র একটি, ওর সাথে আর কোনো খেলা খেলে না। তাহলে দেখো আমি পেয়ে যাচ্ছি, এই যে 13 একটা পেয়ে যাচ্ছি, এই 4 একটা পেয়ে যাচ্ছি, 6 একটা পেয়ে যাচ্ছি, আর 12 একটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি বলতে পারি 13 প্লাস 4 প্লাস 12 প্লাস 6, এরা হচ্ছে তোমার শুধুমাত্র চেস খেলছে, চেস প্লেয়ার, শুধুমাত্র চেস প্লেয়ার। তাহলে কতজন হচ্ছে দেখো, 12 6 18, 18 22, 22 25 35 জন হচ্ছে আমার শুধুমাত্র চেস খেলা অর্থাৎ দাবা খেলা শুধুমাত্র 35 জন। চলো আজকের ক্লাস এ পর্যন্তই থাকছে। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, তার সাথে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।